আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমরাও ভালো আছি। আর আমার এক বন্ধু যাবে বাসায়, মানে বাংলাদেশ বাসা বলতে ভুল। তার জন্য কিছু শপিং করা বাকি ছিল। আমরা ওইগুলা করার জন্য চলে আসছি। আর তার ফ্লাইট পরশুদিন হবে। তো আমরা এগুলো কেনাকাটা করার সময় অনেক, অনেক মজাও করেছি। কারণ তাকে অনেকগুলো শার্ট পরিয়েছি, কোনো শার্টই তার ফিট হয় না। তো আমি একটা শার্ট দিয়েছিলাম, যে শার্টটা সে নিয়েছে এবং অনেক পছন্দ করেছে। তাকে একটা শার্ট দিয়ে পাঠিয়ে দিলাম চেঞ্জ করার জন্য। তো সে চেঞ্জ করে এসে বলল এটা পছন্দ হলো না। আর এই যে আমাদের চমলক্কা আরেকটা, ওর মানে শর্ট প্যান্ট নিচ্ছে, কারণ আমরা কুইত সাগর পাড়টাতে অনেক অনেক আড্ডা করি, যার এটা দরকার, এর জন্য সে চলে যায়। তো আমরা এখানে অনেক মজা করেছি। সবাই সবাই অনেক অনেক মজা করেছি, কারণ এই যে এবার কি চশমা লাগাইতেছে, যে চশমা লাগাই ইয়ো ইয়ো বলতেছে। তাকে একটু ইয়ো 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 বানিয়ে দিলাম। বাইকে শার্টটা পরেছি, কারণ শার্টটার হোয়াইট ছিল। হোয়াইট থাকাতে সে, আমি বলছি যে আসলে শার্টটা ভালো লাগতেছে না, তুমি হোয়াইট বাদে নাও, হোয়াইট ছাড়া যে শার্টটা ওইটা। তো আমি, আমাকে বললো তুমি একটা দেখায় দাও। তো আমি শার্টটা তাকে দেখাই দিলাম, যে তুমি এই শার্টটা নাও, এই শার্টটা হয়তো বা তোমার গায়ে অনেক ভালো লাগবে। তো আশা করি হয়তো বা শার্টটা তাকে গায়ে দিয়ে অনেক সুন্দরই লাগছিল। কারণ আমরা গায়ে দেওয়ার পরে দেখছিলাম, তো আমরা সাদা শার্টটা চেঞ্জ করে দেওয়ার পরে আমরা ওই শার্টটা নিয়ে চলে আসছি। কারণ সাদাটা খুব একটা ভালো লাগছিল না, পরে আমরা এই চেঞ্জ করে ওটাই নিয়ে চলে আসি। তো এখন আমরা মোটামুটি শপিংটা শেষ করলাম। শপিংটা শেষ করে চলে যাব কসমেটিক কেনার জন্য। আমাদের মার্কেটটাও পরিবর্তন করতে হলো। আমরা ওই মার্কেট থেকে আরেকটা মার্কেটে চলে আসছি। আর এখানে হেঁটে, হেঁটে ভিডিও করছি। কারণ চারিদিকটা দেখানোর জন্য। আর আমরা মাত্র ছিলাম ৪ জন, এখানে বর্তমান আছি ৩ জন। আর আমরা চলে যাব আজকে কসমেটিকের দোকানে। কসমেটিক কেনাকাটা করারও অনেক দরকার। কারণ সে গিয়ে আবার বিয়ে করবে। এজন্য অনেক, অনেক, অনেক কেনাকাটা করার দরকার কসমেটিক। তো আমরা কসমেটিকের দোকানে চলে আসলাম। তার সাথে হ্যালো, হাই বলে পরিচিত হয়ে নিলাম। কারণ দোকানদার ভাইও আমাদের অনেক, অনেক ক্লোজ পরিচিত লোক। তো আমরা এখান থেকে কেনাকাটা শেষের দিকে অনেক ভিডিও আপনাদেরকে পাস করে দিয়েছি, কারণ সবকিছু করা সম্ভব না। মাল প্যাকেটজাত হচ্ছে। তো আমি পরে চলে যাব রুমের দিকটাতে। তো আমরা এখন চলে আসছি রুমে। রুমে আসার আসলে ভিডিওটুকু গাড়ির ভিতরে দিতে পারি নাই, কারণ সবাই অনেক, অনেক আনন্দ ছিলাম। আর চিল মোডে ছিলাম, কারণ মিউজিক বাজতেছিল, এর জন্য আমি ভিডিওটা করতে পারি নাই। তো যাই হোক, আমরা আসছি সবাই রুমে, কারণ তার এই মালগুলা সব প্যাকেট করে দিতে হবে। অনেক কেনাকাটা করলাম। তো কেনাকাটা শেষ করে এসে রুমে এসে সব কিছুর প্যাকেট খুলতে হলো আমাদের অনেক কিছু। পাশাপাশি কষ্টিপ করেও আটকাতে হলো। কষ্টিপ করে আটকানো হলো। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত, আমি কোনো কাজ করছি না, মানে কামচোরা বললেই বলতে পারেন। কামচোরা না হলে হয় না, তো কামচোরা না করলে ভিডিও করবে কে? তো আমরা ভিডিওটা শেষ করে আমরা রুমের কাজ শেষ করে চলে যাবো এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের এয়ারপোর্টের পরিবেশটা কেমন। কুয়েতের অনেক অনেক সুন্দর থাকবে হয়তো বা। দেখতে পাচ্ছেন চারিদিকটাতে অনেক দাঁড়িয়ে আছি, কারণ তাকে এয়ারপোর্টে ঢোকানোর জন্য আমরা অনেক আগে আসছি, যে আমরা একটু এখানে সময় টময় দিব বা একটু ভিডিও টিডিও করবো, ফটোশুট মটোশুট করবো। তো আমরা এয়ারপোর্টের ভিতরের দিকে যাচ্ছি। আমরা একটা ভাইয়ের হেল্প নিলাম। হেল্প নিয়ে আমরা ইমিগ্রেশনে পাঠাবো। ইমিগ্রেশনে পাঠানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো সেশনও করে নিলাম। কারণ হয়তোবা তার সাথে আমরা কবে কখন দেখা হবে এটা বলতে পারি না। দেশে যাবে, সে আসতে পারবে কিনা সেটাও জানি না। কারণ তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং তার অনেক বছর কাটিয়ে গেল এই প্রবাসে। ছিলেন একটানা ১২ বছর ছিলেন। ১২ বছর পরে আজকে যাচ্ছেন বাড়িতে। কারণ আমরা সবাই অনেক ইমোশনাল ছিলাম। কারণ খুব কষ্ট লাগছিল। কারণ এভাবে তাকে বিদায় দিতে হবে। তো অনেকে কান্নাও করেছি। তারপর আমরা ফটো সেশন শেষ করে আমাদের এক বাঙালি ভাই ছিল বন্ধু, ও ৳১০০ বের করে দিল। তো আমরা বললাম যে, "এই টাকাটা কতদিন পর হাতে পেয়েছো?" সে বলছে যে, "১১ বছর পরে আমি আজকে বাংলাদেশের টাকাটা হাতে পেলাম।" টাকাটা হাতে পাওয়ার পর অনেক, অনেক খুশি লাগলো। কারণ বাংলাদেশে যাবার আগেই বাংলাদেশের একটা জিনিস পেয়ে গেলাম আমি হাতে। তো সবাই তার জন্য দোয়া করবেন। সে যেন বাংলাদেশে ঠিকঠাক মতো পৌঁছাতে পারে এবং অনেক, অনেক জার্নির পথ। সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেন ঠিকঠাক মতো তার বাসায় পৌঁছাতে পারে। তো আরেকজন আবার ৳১০ ছিল। কারণ এই ৳১০ ছিল ৩ বছর ধরে পকেটে। তো তাকে গিফট করে দিল। কারণ এখানে রেখে শুধু নষ্ট হয়ে যাবে। এজন্য তাকে গিফট করে দিল, যে তুমি গিয়ে বাসায় কিছু, মানে এটাই নিজের দেশের টাকাটা অনেক, অনেক ভালো লাগে এবং নিজেদের কাছে অনেক কষ্ট লাগে যে এই টাকাটা দিবো, এই টাকাটা হয়তোবা ও অন্য কোনো কাজে লাগাবে। অন্য কোনো কাজে লাগাবে না, হয়তোবা সে স্মৃতি হিসাবে রেখে দিবে। সে বলছে যে, "এই টাকাগুলো আমাদের তোমাদের ভালোবাসার একটা স্মৃতি।" তো এর জন্য সে বলছে যে, "এই টাকাগুলা কখনোই শেষ করব না।" আর আরেকজন দিচ্ছে ৳২০, যে ৳১০০ বের করেছিল। তার কাছে অনেকগুলা ৳১০০ ছিল। তো তাকে ৳২০ দিল। সে বলল যে, "এগুলো আমি কখনোই নষ্ট করব না। তোমাদের স্মৃতি হিসাবে রেখে দিব।" তো আর আমি হঠাৎ করে সামনের ক্যামেরাতে চলে আসলাম, কারণ ভিডিও করছি। আমার ভিডিওটা কেউ নিচ্ছে না। এর জন্য আমি সামনের ক্যামেরাটায় চলে আসলাম। চলে আসার পরে আমরা সবকিছু গুছিয়ে গাছিয়ে তাকে ভিতরে ঢোকানোর জন্য রেডি হয়ে যাব। আর আমরা ভিতরে ঢোকানোর পরে আমরা একটু বাহিরে আসলাম। বাইরে এসে একটু আড্ডা-মাড্ডা দিলাম। তারপর দেখেন
যে এয়ারপোর্টের চারপাশে যে রোডের আশেপাশে যতগুলা ভিডিও করেছি আমি সবগুলাই দিয়ে দিয়েছি। কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরেও 5 মিনিট প্লাস হয়ে গেছে। আমি চেয়েছিলাম 2 থেকে 3 এবার ইমিগ্রেশন আমরা শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করে তাকে ইমিগ্রেশনে পাঠিয়ে দেব। সে হাই ফাই দিয়ে চলে গেল। আসলে আমাদের খুব কষ্ট লাগছিল। আমরা সবাই হাই ফাই দিলাম। তাকে ছেড়ে থাকাটা সম্ভব ছিল। তার প্লেনও ছেড়ে দিল। তো হয়তোবা সে অনেক বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই।